দেখো আজকে আমি হ্যালো গাইস বলবো না, আজকে আমি বলবো হে পৃথিবীবাসী তোরা কি শুরু করেছিস। না না, আমি ফেসবুকে ঢুকেছি, ফেসবুকে ঢুকে দেখিনি ও বাবা ফেসবুকে মানুষ আর মানুষ নেই, সব তো কার্টুন হয়ে গেছে। বুঝতে পারছি না কি হলো, কি কি কেমন করে কি 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 হচ্ছে। এ ফেসবুকে নতুন কোনো গ্লিক টিক দেখালো নাকি রে? জানি না। তো এরকম সময় আমাদের পাড়া সেই চনে কাকু তো চনে কাকুর ছেলে সেই বিকালবেলা ফোন করে আমারে বলতেছে হ্যালো। আমি বলি হ্যাঁ বল কি হয়েছে। বলে দাদা আমার একটা ফটো দিয়ে কার্টুন বানিয়ে দিবি। আমি বলি ফটো দিয়ে কি কার্টুন বানিয়ে দেবো? বলে না সেই ফটো দিয়ে সবাই সেই ফেসবুকে ছাড়তেছে না, মানুষ থেকে কার্টুন হচ্ছে, আমার একটা বানিয়ে দিবি। আমি বলি তোর তো দেখতেই এমনি কার্টুনের মধ্যে, তোরা আবার কি কার্টুন বানিয়ে দেবো? বলে না দাদা দাদা এরকম ফালতু কথা বলিস নি, কি বলতেছিস শোনা। আমি বলি ভাইয়া বল। বলে সেই আমাদের সেই সেই আমাদের সেই নায়ক আছে না, নায়ক নায়ক নায়িকারাও সব দেখি না ফটো থেকে কার্টুন বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়তেছে, ফেসবুক টুইটার টুইটার ইনস্টাগ্রামে ছাড়তেছে, সে হেভি ভিউজ কামাচ্ছে। আমি বলি কী বলিস রে, যে কোন নায়ক নায়িকা কামাচ্ছে? বলে কেন তুই সোশ্যাল মিডিয়ায় ঢুকে দেখ কী হচ্ছে। ও বাবা আমি সোশ্যাল মিডিয়ায় ঢুকেছি, ঢুকে দেখি না ও বাবা সেই আমাদের সেই রণবীর কাকু আছে, কেউ নায়ক রণবীর কাকু, সেও দেখি না কার্টুন করে ছেড়েছে তার মেয়ে আর তার গার্লফ্রেন্ডের সাথে। আমি বলি ও বাবা এই ব্যাপারে এরম করে সব কার্টুন টার্টুন হয়ে যাচ্ছে। তাই হোক, আমি বুঝলুম যে এইভাবে কার্টুন টার্টুন হচ্ছে। আমি বলি তা হোক গে যা, আমি একটু পাড়া ঘুরে আসি। বলে আমি দাসপাড়ার দিকে গেছি, এরকম সময় যে দাসপাড়ার দিকে বলতে হ্যাঁ দাদা তুমি কোথায় যাচ্ছ? আমি বলি এই তোমাদের একটু দাসপাড়ার দিকে ঘুরতে টুরতে এলুম। বলে দাসপাড়া, সে কোনটা দাসপাড়া? আমি বলি কেন তোমাদের এটা দাসপাড়া না? ছোটোবেলা থেকে শুনে আসছি এটা দাসপাড়া। বলে না না এটা দাসপাড়া না, এটা তো ভীমপাড়া। আমি বলি কী বলতেছো গো, এটা ভীমপাড়া? বলে হ্যাঁ। আমি বলি কী বললো গো? বলে হ্যাঁ এখানে তো সব মানুষ হচ্ছে কার্টুন হয়ে যাচ্ছে, ওই জন্য এটা আজ থেকে ভীমপাড়া করে দিচ্ছি। আমি বলি কী বলো গো? বলে হ্যাঁ হ্যাঁ সেই ওপারে সে একটা মোটা বৌদি ছিল না? আমি বলি হ্যাঁ 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 সে চপ বেচতো। আমি বলি হ্যাঁ সেই চপ বেচতো, হেভি টেস্ট তো সে চপের। বলে হ্যাঁ সে আজ থেকে লাড্ডু বেচে। আমি বলি হ্যাঁ কী বলতে যোগ? বলে হ্যাঁ ও তো ফেসবুকে কার্টুন করে ছেড়েছে, ও তো লাড্ডু বেচেছে, ও তো টুনটুন মাসি। আমি বলি কী বলো গো? বলে হ্যাঁ এটা তো ওই জন্য ভীমপাড়া। আমি বলি ও বাবা এই এই কারণ হয়েছে। আর তোমাদের এটা ভীমপাড়া, তাহলে পাশের হালদাপাড়াটা কী হয়েছে? বলে কেন পাশের হালদাপাড়াটা তো হচ্ছে ডোরেমন পাড়া হয়ে গেছে। আমি বলি বলো কী গো, পাশের হালদাপাড়া ডোরেমন পাড়া হয়ে গেছে, তা তোমাদের এটা ভীমপাড়া হয়েছে, ও হালদাপাড়া ডোরেমন পাড়া হয়েছে, তাহলে আমাকেও পাড়াটা কী হয়েছে? বলে কেন তুমি জানো নি তোমাদের পাড়াটা সিনচান পাড়া হয়ে গেছে। আমি বলি কী বলতেছো, আমাদের পাড়া সিনচান পাড়া হয়ে গেছে? বলে হ্যাঁ। ও তারপর আমি বলি ও তাহলে এইরকম ব্যাপার হচ্ছে, সব এইসব হচ্ছে। এইসব শুনে টোনের পরে আমিও মন ভাবতেছি আমিও একটু কার্টুন বানাবো, কার্টুন ফটো বানিয়ে ছাড়বো। তোমরা লাইক টাইক করো, হ্যাঁ হ্যাঁ তোমরা লাইক টাইক করো হ্যাঁ। তু পন মারাগা। মানে যত তাড়াতাড়ি পাড়ায় এনএফটিটা না ছড়ালো তার থেকে বেশি তাড়াতাড়ি সব এই কার্টুন ছবি ছড়িয়ে গেল। খাওয়া দাওয়া পড়াশোনা সব বাদ দিয়ে সব ইউটিউবে টিউটোরিয়াল দেখতে যে কী করে এই কার্টুন ছবি বানাবে, বানিয়ে পোস্ট করবে, ভিউজ কামাবে। এই আমি সেই দেখি না সে আমাদের পাড়ার মানে যে সে পড়াশোনা জানতো না সেও দেখি না এরম করে কী বারে ছাড়তেছে। আমি বলি সে কী করে কী ব্যাপার এরম সবাই ছাড়তেছে। তা আমাদের পাড়ার সে একটা কাকা কাকা সেও দেখি না সেই স্ক্রিন টাচ ফোন কিনেছে, সেই ঘষে সেই ফোন কিনে এনেছে। আমি বলি কী কাকা তুমি আবার নতুন ফোন কিনলে? বলে হ্যাঁ ভাই ফোন কিনেছি। আমি বলি কী করবে গো? বলে কেন ওই কার্টুন কার্টুন বানিয়ে ছাড়বো, কার্টুন বানিয়ে ছাড়বো ভিডিওতে। আমি বলি কী সর্বনাশ, কী এ কী হচ্ছে রে, সব জ্যান্ত মানুষ সব কার্টুনে পরিণত হয়ে যাচ্ছে। না মানুষ বেঁচে থাকতে কার্টুনে পরিণত হয়েছে, না আগে মানুষকে সে কার্টুন বললে সে মানুষও রেগে যেত, সে এখন দেখি না সে নিজে থেকে সব কার্টুন হতে চাইতেছে। আমি বলি না হও ঠিক আছে, কিন্তু পরে আমার সাথে দেখা হলে আমি কার্টুন বলে ডাকবো, তখন কিন্তু সাড়া দিতে হবে, তখন কিন্তু রেগে গেলে হবে না। তখন কিন্তু রেগে গেলে গুমটা কি লেখার গুম গুম করে দেবো। তো এই ভিডিওটা তোমার কোন বন্ধুরা এরকম কার্টুন বানিয়ে করছে তাদেরকে শেয়ার করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো, আর এরপরে কাকে নিয়ে রোস্ট ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানাও। আর ততক্ষণের জন্য ভালো থাকো, গম ভেঙে আটা করতে থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। I realized I'm free.